প্রিয় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের প্রথম অধ্যায় ভূ গঠন অর্থাৎ জিও টেকটনিক। এই অধ্যায়ের বাছাই করা সবচেয়ে নিখুঁত 2 মার্কের ও 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে ইতিমধ্যে আমি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবে। শুরু করছি আজকের মূল আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026, বিষয় ভূগোল, প্রথম অধ্যায় ভূ গঠন। প্রথম প্রশ্ন, কনভেয়ার বেল্ট কি? উত্তর, কনভেয়ার বেল্ট হলো ধাতু বা রবারের তৈরি এক ধরনের বেল্ট যা মূলত দুটি একই দিকে ঘূর্ণমান পুলির সাহায্যে যুক্ত থেকে চলমান সাইকেলের চেনের ন্যায় চক্রাকারে ঘুরতে থাকে। বেশিরভাগ কনভেয়ার বেল্ট বৈদ্যুতিক মোটর দ্বারা পরিচালিত হয়। পরের পয়েন্টস করবে কনভেয়ার বেল্টের প্রধান কাজ। এটি কারখানা, খনি, গুদাম, বিমানবন্দর এবং বিভিন্ন শিল্পের কঠিন ব্লক, পাউডার, উপকরণ, ব্যাগ, প্যাকেজ বা অন্যান্য জিনিসপত্র দ্রুত এবং দক্ষতার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। কোশ্চেন নম্বর 2, মহীখাত বা জিওসিনক্লাইন কি? সংজ্ঞা বলে পয়েন্টস করবে পৃথিবীর আদি ভূভাগ দ্বারা বেষ্টিত ভূপৃষ্ঠের সংকীর্ণ, সুদীর্ঘ, অবনমিত ও অগভীর সমুদ্রকে মহীখাত বা জিওসিনক্লাইন বলে। পরের পয়েন্টস করবে প্রবক্তা। মহীখাত সম্পর্কের প্রথম ধারণা দেন হল এবং ডানা। নেক্সট পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, মহীখাত দুটি প্রাচীন ভূভাগ দ্বারা বেষ্টিত। এই কঠিন ভূভাগকে ভূবিজ্ঞানী কোবার নাম দিয়েছেন ফোরল্যান্ড। নাম্বার 2, এটি ভূপৃষ্ঠের একটি সুদীর্ঘ, সংকীর্ণ ও অবনমিত জলভাগ। নাম্বার 3, মহীখাতে ক্রমাগত পলি সঞ্চয়ের ফলে ইহা সর্বদা অবনমিত হয়। নাম্বার 4, মহীখাতের পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। আগের ভিডিওতে আমি 5 মার্কের এবং আজকের ভিডিওতে 2 ও 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করছি। অর্থাৎ দুটি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায় কমপ্লিট হচ্ছে। পরবর্তীতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। উদাহরণ, তেথিস সাগর অর্থাৎ মহীখাত। কোশ্চেন নম্বর 3, বেনিয়প অঞ্চল কি? সংজ্ঞা বলে পয়েন্টস করবে অভিসারী পাত সীমানায় মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় পাতটি মহাদেশীয় পাতের নিচে 45 ডিগ্রি কোণে ঢালু তল বরাবর প্রবেশ করে গলতে শুরু করে। যে অঞ্চলে এটি গলতে থাকে সেই অঞ্চলকে বেনিয়প অঞ্চল বলে। পরের পয়েন্টস করবে নামকরণ। 1949 সালে মার্কিন ভূ পদার্থবিদ ভিক্টর হুগো বেনিয়প এটি প্রথম পর্যবেক্ষণ করেন বলে তার নাম অনুসারে একে বেনিয়প জোন বলা হয়। বৈশিষ্ট্য, নাম্বার 1, এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। নাম্বার 2, এই অঞ্চল মহাদেশীয় পাতের সমান্তরালে অবস্থান করে। নাম্বার 3, ভূ অভ্যন্তরে 70 থেকে 300 কিমি গভীরতায় এই অঞ্চল অবস্থিত। নাম্বার 4, এই অঞ্চল দীর্ঘ ও সংকীর্ণ হয়। নাম্বার 5, ঢালের গড় কৌণিক মান 45 ডিগ্রি হলেও এর মান 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি হতে পারে। যেভাবে আমি আলোচনা করছি এভাবে লিখলে তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও ইউরেশীয় পাতের মিলনস্থল। কোশ্চেন নম্বর 4, কার্ডিলেরা কি? অর্থ বলে পয়েন্টস করবে কার্ডিলেরা কথার অর্থ শৃঙ্খল। এটি স্পেনীয় শব্দ থেকে এসেছে যার অর্থ দড়ি। নেক্সট পয়েন্ট, সংজ্ঞা। অনেকগুলি পর্বতশ্রেণী কোনো একটি অঞ্চলে শৃঙ্খলের মতো অবস্থান করে বিভিন্ন দিকে প্রসারিত হলে তাকে কার্ডিলেরা বলে। এবার পয়েন্টস করবে উৎপত্তি। মহাসাগরীয় পাত ও মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে কার্ডিলেরা সৃষ্টি হয়েছে। পরের পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, পর্বতগুলি আগ্নেয় ও পাললিক শিলা দ্বারা গঠিত। নাম্বার 2, পর্বত শৃঙ্গগুলি সারিবদ্ধভাবে অবস্থান করে এবং উচ্চতা একই হয়। নাম্বার 3, শৃঙ্খলগুলি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করে। নাম্বার 4, এই জাতীয় পর্বত শ্রেণীতে এক বা একাধিক আগ্নেয়গিরি দেখা যায়। নাম্বার 5, এই জাতীয় পর্বত শ্রেণীর গঠন জটিল প্রকৃতির। এবার পয়েন্টস করবে উদাহরণ।
উত্তর আমেরিকার পশ্চিমাংশে রকি পর্বত শ্রেণী। কোশ্চেন নম্বর 5, পাত প্রান্ত ও পাত সীমানার মধ্যে পার্থক্য আলোচনা করো। পার্থক্যটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 6, পাতের চলনের দিক বা অভিমুখ অনুসারে পাতকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, পাতের চলনের দিক বা অভিমুখ অনুসারে পাতকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা এ প্রতিসারী বা অপসারী পাত। সংজ্ঞা, ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে দুটি পাত পরস্পরের বিপরীত দিকে দূরে সরে গেলে তখন এই দুটি টেকটনিক পাতকে প্রতিসারী বা অপসারী পাত বলে। বৈশিষ্ট্য বলে পয়েন্টস করবে। নাম্বার 1, এখানে দুটি পাত বিপরীত দিকে সরে যায়। নাম্বার 2, নতুন সামুদ্রিক ভূত্বক গঠিত হয়। নাম্বার 3, মধ্য মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়। নাম্বার 4, ভূমিকম্প হয় ও অগ্ন্যুৎপাত ঘটে। নাম্বার 5, পাত দুটি মহাদেশীয় বা মহাসাগরীয় হতে পারে। উদাহরণ, ইউরেশীয় পাত ও উত্তর আমেরিকা পাত। এই দুটি পাত একে অপর থেকে দূরে সরে যাওয়ার কারণে মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরাংশ সৃষ্টি হয়েছে। নেক্সট পয়েন্টস, বি অভিসারী পাত। সংজ্ঞা, ম্যাগমার নিম্নমুখী পরিচলন স্রোতের ফলে দুটি পাত পরস্পর দিকে অগ্রসর হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে তখন এই দুটি টেকটনিক পাতকে অভিসারী পাত বলে। বৈশিষ্ট্য, নাম্বার 1, দুটি পাত পরস্পরের দিকে সরে আসে। নাম্বার 2, ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে। নাম্বার 3, পাত দুটি মহাদেশীয় বা মহাসাগরীয় হতে পারে। নাম্বার 4, এই দুটি পাতের পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। নাম্বার 5, ভূকম্পন ও আগ্নেয়গিরির সক্রিয়তা বেশি থাকে। উদাহরণ, ভারতীয় পাত ও ইউরেশীয় পাত। নেক্সট পয়েন্টস, নাম্বার সি নিরপেক্ষ পাত। সংজ্ঞা, চ্যুতিরেখা বরাবর দুটি পাত একে অপরকে ধাক্কা না মেরে পাশাপাশি বিপরীত দিকে সরে গেলে তখন এই দুটি টেকটনিক পাতকে নিরপেক্ষ পাত বলে। বৈশিষ্ট্য, তোমরা বৈশিষ্ট্যগুলি দেখে নাও। পরের পয়েন্টস করবে উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকান পাত। এই দুটি পাতের মাঝে সান আন্দ্রেজ চ্যুতি অবস্থিত। কোশ্চেন নম্বর 5, মেলাঙ্গে কি? অর্থ বলে পয়েন্টস করবে। ফরাসি শব্দ মেলাঙ্গে এর অর্থ বিভিন্ন পদার্থের সংমিশ্রণ। নামকরণ, 1919 সালে ব্রিটিশ ভূবিজ্ঞানী এডওয়ার্ড গ্রিনলি সর্বপ্রথম মেলাঙ্গে শব্দটি ব্যবহার করেন। সংজ্ঞা, দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্ট সমুদ্র খাতের ভিতরের দিকে ঢালে পাললিক ও রূপান্তরিত শিলা চ্যুতির ফলে ভেঙে যাওয়ায় পাতের টুকরো বা পাতখণ্ড, আগ্নেয় পদার্থ, মহাসাগরীয় পিলোলাভা প্রভৃতির সংমিশ্রণে যে মিশ্র পদার্থের সৃষ্টি হয় তাকে মেলাঙ্গে বলে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, ত্রিপাত সীমানা বা ত্রিমুখী সংযোগ বলতে কি বোঝো? আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আলোচিত প্রশ্নগুলি রেডি করলে তোমাদের প্রথম অধ্যায় থেকে আর অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না। আলোচিত প্রশ্ন থেকেই 2026 সালের চতুর্থ সেমিস্টার পরীক্ষায় কমন আসবেই। সংজ্ঞা বলে পয়েন্টস করবে, যে পাত সীমানা বরাবর তিনটি পাত পরস্পরের সাথে মিলিত হয় বা পরস্পর থেকে দূরে সরে যায় বা পাশাপাশি পরস্পরের সমান্তরালে সরে যাওয়া বা মিলিত হয় তাকে ত্রিপাত সীমানা বলে। বৈশিষ্ট্য, এই পাত সীমানা দেখতে অনেকটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো। নাম্বার 2, এটি মূলত অপসারী পাত সীমানা। নাম্বার 3, এর দুটি পাত সক্রিয় এবং একটি পাত নিষ্ক্রিয় থাকে। নাম্বার 4, এটি তিনটি পাতের মিলনস্থল। কোশ্চেন নাম্বার 7, অলকাজেন কি? উত্তর, অলকাজেন বলে পয়েন্টস করবে, যেখানে ত্রিপাত সংযোগ ঘটে সেখানে দুটি সক্রিয় পাত থাকে, তৃতীয় নিষ্ক্রিয় পাতটি দুর্বল ও কম গতিশীল। ত্রিপাত সংযোগের নিষ্ক্রিয় পাতকে অলকাজেন বলে। এখানে ডায়েক সৃষ্টি হয়। উদাহরণ, দক্ষিণ আফ্রিকার লিম্পোপো নদী অববাহিকায় অলকাজেন দেখা যায়। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের ভূগোল সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। প্রশ্ন নম্বর 8, পরিচলন স্রোত কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। প্রশ্ন নম্বর 9,
প্লেট টেকটনিক্স কি, খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞা বলে পয়েন্টস করবে অভিসারী পাত সীমান্তে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে মহাসাগরীয় পাতের একটি পাতলা অংশ বা প্লেট খুলে গিয়ে হালকা মহাদেশীয় পাতের উপরে উঠে যায় এবং বাকি অংশ স্বাভাবিক নিয়মে মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে প্লেট টেকটনিক্স বলে। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, উপরের দিকে উঠে যাওয়া মহাসাগরীয় পাতের ঢাল নিম্নমুখী পাতের বিপরীত দিকে থাকে। দ্বিতীয় পয়েন্টস, পাতের বিপরীত নিমজ্জনের ক্ষেত্রে এই প্রক্রিয়া ঘটে। নাম্বার 3, অভিসারী পাত সীমান্তে এটি ঘটে। উদাহরণ, অ্যালপাইন পর্বত এই প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন নম্বর 10, পুরা চৌম্বকত্ব কি, খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন আগ্নেয়শিলায় শীতল ও জমাটবদ্ধ ক্ষুদ্র প্রাকৃতিক চৌম্বকের ধর্মকে পুরা চৌম্বকত্ব বলে। এই তত্ত্বের প্রবক্তা হলেন এফজে ভাইন ও ডিএইচ ম্যাথিউজ। পৃথিবীতে ম্যাগনেটাইট, নিকেলের মতো খনিজগুলি প্রায় 570 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চৌম্বকে পরিণত হয়। তরল অবস্থায় অতি ক্ষুদ্র প্রাচীন চৌম্বক নিদর্শনকে পুরা চৌম্বক বলে। শিলা তরল অবস্থায় অতি ক্ষুদ্র এই চৌম্বকগুলি অবাধে নাড়াচাড়া করতে পারে। স্বভাবতই এই খনিজ কণাগুলি উত্তর ও দক্ষিণে ভূচৌম্বকীয় দিকে মুখ করে থাকে। পরের প্রশ্ন নম্বর 11, সিবন রেখা অথবা সুচার লাইন কি। পয়েন্টস করবে সিবন রেখা দুটি মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় অফিওলাইট ও গ্র্যাবো জাতীয় ম্যাগমা নির্গত হয়ে যে রেখা বরাবর পাত দুটিকে ঝালাইয়ের মতো জুড়ে দেয় তাকে সিবন রেখা বলে। এটি কয়েকশো মিটার থেকে 3 কিমি বিস্তৃত হয় ও দুটি পাতের শিলার মিশ্রণ থাকে। উদাহরণ, সিন্ধু সাংপো উপত্যকায় তেথিস অবলুপ্তির সিবন রেখা। কোশ্চেন নম্বর 12, ফ্লিস ও মোলাস বলতে কি বোঝো। উত্তর, ভঙ্গিল পর্বত সৃষ্টির পরে অবশিষ্ট মহীখাতে ক্ষয়প্রাপ্ত পলি সঞ্চয় থেকে কাদাময় বা অবিশুদ্ধ বেলে পাথর, প্লঙ্গোমারেট, ব্রেক্সিয়া জাতীয় অবক্ষেপকে ফ্লিস এবং স্থলবিধৌত পলি সঞ্চয় থেকে কংগ্লোমারেট, মার্ল, সবুজ বেলে পাথর অবক্ষেপকে মোলাস বলে। আজকের আলোচনার অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ের লাস্ট প্রশ্ন নম্বর 13, দ্বীপীয় বৃত্তচাপ কি। সংজ্ঞা, অসংখ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জ একটি বা দুটি বৃত্তচাপের আকারে বা ধনুকের মতো মহাদেশের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে সজ্জিত থাকে। এদের দ্বীপীয় বৃত্তচাপ বলে। এগুলি মূলত আগ্নেয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য। নাম্বার 1, দ্বীপীয় বৃত্তচাপ মহাদেশ থেকে কিছুটা দূরে সাগর উপসাগরে অবস্থিত। নাম্বার 2, এদের সম্মুখভাগে গভীর ও সংকীর্ণ সমুদ্র খাত থাকে। নাম্বার 3, অভিসারী পাত সীমান্তে বেনিয়প মণ্ডলে আগ্নেয় মেখলার উত্তল প্রান্ত বরাবর বৃত্তচাপের আকারে বিস্তৃত থাকে ও প্রায় অগ্নুৎপাত হয়। নাম্বার 4, এই দ্বীপমালায় বিশ্বের অধিকাংশ ভূমিকম্প কেন্দ্র অবস্থিত এবং অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের অন্যান্য সাবজেক্ট এবং ভূগোল সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।